আসসালামু আলাইকুম বন্ধুরা, আবিদা আপি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি রান্না করব মাটনের রেজালা। তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত, কাজু, বাদাম, কিশমিশ, পেঁয়াজ, টক দই। আর যেহেতু মাটন রেজালা হবে সেই জন্য একটু মাটন। এখন আমার নেক্সট কাজ হলো এই আইটেমগুলো সব মিক্স করে নেওয়া। আপনাদের সাথে এগুলো মিক্স করে তারপর আমি ভিডিওটা আবার স্টার্ট করছি। এক এক করে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ, বাদাম, কাজু, কিশমিশ, পোস্ত, টক দই দিয়ে দেবো। মিক্সের বক্সটা বন্ধ করে দেবো। গ্রাইন্ড করে নিলাম। মশলাটা আমার পুরো পেস্ট করা হয়ে গেছে। আগেরটা আমি এর মধ্যে রেখে দিয়েছি আর এটা এর মধ্যে ঢেলে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলাটা মাখিয়ে নেবো মাংসতে। প্রথমবার রান্না করলে ঠিক এরকমই হয়। মশলার পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে, অসুবিধা নেই। আর একটু মাংস আছে এর মধ্যে। মশলাটা মাখিয়ে আমি রেখে দেবো এখন ঘন্টা 5-4। মাটনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল 4 ঘন্টা। আমি সেটাই দেখাচ্ছি। আসলে যখন আমি ভিডিওটা করি প্রথম পার্টটাতে তো আমি ভালোভাবে সাউন্ড দিয়েছিলাম, কিন্তু নেক্সট পার্টটা যেটা ছিল সেখানে আমি মাইকটার সুইচটাই অন করতে ভুলে গেছি। তার কারণে কিছুই হয়নি। সেটাই আমি ওখানে দেখাচ্ছি যে এরকমভাবে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর কি হয়েছে। আর আমি কেসারটা প্রথমে আগে দিতে ভুলে গেছিলাম, সেই কারণে কেসারটা আমি পরে দিয়েছি। আমি ঘি নিয়ে নিয়েছি, সেটা দেখালাম। তেজপাতা, একটু প্রয়োজন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওইগুলো একটু নিয়ে নিয়েছি। আর আমি গ্যাসটা এবার অন করে নেব। গ্যাস অন হয়ে গেছে। কড়াইটা একটু গরম হবে। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সব উপকরণ দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলাম প্রথমে। প্রথম রান্না করছি তো একটু স্লো আমি। ঘিটা ভালোভাবে পুরো মেল্ট হয়ে গেলে একে একে বাকি উপকরণগুলো ওর মধ্যে দিয়ে দেবো। উপকরণ তেমন দেওয়ার মতো কিছু নেই, সব কিছুই তো যখন আমি মাটন ম্যারিনেট করতে দিয়েছিলাম তখন ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর আমি যেদিনকে রেকর্ড করি সেই দিনকে আমি কত কথা বলছিলাম, কত বুদ্ধির কথা বলছিলাম, কত মানে ফিলোসফারের মতো কথা বলছিলাম, বেশ ভালো ভালো। পরে যখন ভিডিওটা শেষ হলো তখন আমি চেক করলাম যে বাবা, এতক্ষণ ধরে 18 মিনিট ধরে আমি বকে গেলাম কিন্তু একটাও সাউন্ড কিছুই রেকর্ড হয়নি। আচ্ছা, এরপরে আমি
ঘিটা গরম হয়ে গেছে, ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। প্রথমেই আগেই আমি বলেছি যে মশলাটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো সেই কারণেই দেখা যাচ্ছে যে এখনও মশলাটা অনেকটাই বেশি। এটাকে ভালোভাবে কষাতে হবে, না হলে ঠিক হবে না। ঠিক আছে, ঘিটা বেশ ভালোই গরম হয়ে গেছে, ওখানে দেখাই যাচ্ছে যে ভালোভাবে ফুটছে। একটু জল নিয়ে নিলাম ওই পাত্রে। এবারে ধীরে ধীরে আমি এটাকে কষাবো, কোনোই কাজ নেই, শুধু এটাকে কষাতে হবে। কারণ পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই পেস্ট করে দেওয়া আছে এতে, কাজু কিশমিশ, জাস্ট এটাকে কষাতে হবে। কষিয়ে কষিয়ে এর মধ্যে থেকে তেলটা বের করতে হবে। ঘি তো দেওয়া আছেই, কিন্তু কাজু কিশমিশ যেগুলো দেওয়া আছে ওগুলো থেকেও তো তেল ছাড়বে, সেই কারণে প্রায় অনেকটা প্রসেস, প্রায় 18-20 মিনিট এটাকে ভালোভাবে রান্না করতে হবে। আর আমার বোধহয় আমার যে ভুলটা হয়ে গেছিলো, আমি দইটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো মাটনের পরিমাণ যতটা হবে দই একটু কম করে দিতে হবে, নাহলে টক ভাবটা বেশি চলে আসবে। যেহেতু রেজালা একটু মিষ্টি মিষ্টি হবে, আর পেঁয়াজের বেরেস্তা করে যদি দেওয়া যায় তাহলে জিনিসটা আরও ভালো হবে। জিনিসটা চিনি না দেওয়াতেও মিষ্টি হবে। ওটাকে ফুটতে দেওয়া আছে, এরকমভাবেই হবে এটা বেশ কিছুক্ষণ। ঠিক সেরকমভাবেই করতে হবে, যেভাবে দুটো মানুষ একসাথে জীবন চলার পথে যতটা ধৈর্য নিয়ে চলতে হয়, সেরকমভাবেই এখন আমায় মাটনটা ম্যারিনেট করার পরে ভালো করে ওটাকে কষাতে হবে। ধরে 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 ধৈর্য হারিয়ে ফেললে হবে না। ধৈর্য যদি হারিয়ে ফেলি তাহলে নিচে ধরে যাবে, আর নিচে পুড়ে যাওয়ার চান্স এই জন্যেই বেশি, তার কারণ হলো এর মধ্যে কাজু কিশমিশ দেওয়া আছে। তো কাজু কিশমিশ যদি একটু তুমি ভালো করে না নাড়াও তো ওটা নিচে ধরে যাবেই। আমি রান্না বেশি করি না, কিন্তু মায়ের থেকে দেখে দেখে শেখা যে এই রকম জিনিস রান্না বান্না করলে একটু ধৈর্য নিয়ে ভালোভাবে বারে বারে নাড়তে হবে। সেটাই করে যাচ্ছি আমি, ধৈর্য নিয়ে বারে বারে নাড়াচ্ছি। আমার মামিমা আমায় বলছিলেন যে একটু ভালোভাবে নাড়ো, বারবার করে। কড়াটা এতটাই নড়ছে যে আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে চেপে নিয়েছি একদিক, ক্যামেরাটা তো সেট করাই আছে, আর একদিকে রান্না করছি। জ্ঞান তো এমনভাবে দিচ্ছে না, সারা জীবন সারা দিন রোজ দিন আমি রান্না করে অফিসে যাই, সেগুলো আমি কিছুই করি না। আমার মা মামি শুধু রান্না করে আর আমি খাই। খেতে আমি ভীষণ ভালোবাসি। পুজোর সময় নবমীর দিন মনে হলো যে না, আজকে কিছু করা দরকার, সেই কারণেই আজকে এই মাটন রেজালা, আর সাথে আমাদের হচ্ছে যে নান, নান ঠিক নয়, ভটুরে টাইপের নান। তো তাওয়াতে গরম আঁচের মধ্যে হয়, সেটা হচ্ছে না। আমরা ভালোভাবে ময়দাটাকে ইস্ট দিয়ে ফার্মেন্টেড করে রেখেছি, ওটাকে এবারে আমরা ভটুরে বানাবো। আগে মাটনটা হয়ে যাক, মাটন বানানোর পার্টটা আমার, আর ভটুরে যেটা ওটা আর কি পার্ট মায়ের, আম্মি বানাবে ওটা। ছুটির দিনগুলোতে রান্না আমি করি না, কিন্তু এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে। আবার কিছুক্ষণ রেস্ট দিলাম। যদি রেস্ট দেওয়াও যায় 50-60 সেকেন্ডের বেশি রেস্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিজেটা ধরে যাবে। আমি এবার মামিকে জিজ্ঞাসা করতে গেলাম যে যদি আমি কিছু ভুলে যাই আমায় বলতে এর মধ্যে দেওয়ার জন্যে। আবার আমি এটাকে নাড়া শুরু করব। ভিডিও বানানোর সময় যে কথাগুলো বলেছিলাম আর এখন যে কথাগুলো বলছি, দুটো
পুরোটাই আলাদা। তো কিছু করার নেই, ভিডিওটা দেওয়ার জন্যে পুজো কবে শেষ হয়েছে, দুর্গা পুজো, তারপর দুর্গা পুজোর পর কী হলো, কালী পুজো গেল, ছট গেল, প্রায় 2 মাস, 1.5-2 মাস হতে যায়, সব পুজো শেষ, তাও ভিডিওটা এডিট করে আর আমার দেওয়া হলো না। মাঝে মধ্যে এরকম রান্না করতে হবে আমার, বেশ ভালোই লাগছে রান্না করতে। আপনারা বলবেন দেখে যে আমি কেমন রান্না করেছি। অন্যদিন তো মা রান্না করেন, মায়ের তো কোনো তুলনাই হয় না। হলফ করে বলতে পারি আমার পুরো এরিয়ার মধ্যে আমার মায়ের থেকে ভালো কেউ রান্না করে না। কিন্তু আমি তো মায়ের মতো রান্না করতে পারি না। মা যেমনভাবে আর কি খুন্তি নিয়ে রান্না বান্না করে, সেরকমভাবে মায়ের কাছ থেকে একটু শিখেছি খুন্তি নাড়া আর কি, সেটাতেই কত জ্ঞান দিচ্ছি। আমার মায়ের মতো রান্না করতে পারলে কি জানি না কি বলতাম। এতটা মশলা দিয়ে ফেলেছি যে ওটাকে মানে কখন দিয়ে কষাচ্ছি আমি, 10-15 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো প্রোগ্রেস নেই। এটা যখন একদম ড্রাই হয়ে যাবে তখন ওর মধ্যে একটু জল দেব, জল দিয়ে তারপরে ওটাকে ফুটতে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কড়াটা আবার এতটাই নড়ছে, আসলে সেট করা ছিল কিন্তু হঠাৎ করে আমি একবার ক্যামেরাটা ফ্রেমটা চেঞ্জ করাতে এই প্রবলেমটা হলো। প্রথমে আমি কেশরটা দিতে ভুলে গেছিলাম, তারপরে যখন দেখলাম যে ম্যারিনেট হয়ে গেছে, আর কিছুক্ষণ আগে মানে আধ ঘন্টা আগে যখন আমি আবার রান্নাটা প্রসেসটা শুরু করব, দুপুরে আমি ওটাকে পুরো রেডি করে 12টার সময় রেডি করে দুপুরে লাঞ্চ করে রেখে দিয়েছিলাম যে রাত্রেবেলা মাটন রেজালা আর ভাটুরে হবে। সেই কারণে আমি যখন 6টা-7টার সময় একবার চেক করি, তখন আমি কেশরটা উপর থেকে দিয়ে দিয়েছি ভালোভাবে, দুধের মধ্যে ভিজিয়ে রেখে কেশরটা আমি দিয়ে দিয়েছিলাম তখন। আর 8টা থেকে 7:30-8টা থেকে আমি রান্নাটা শুরু করি, যে রাতের খাবার, আধা-1 ঘন্টা লাগবে। আর আরেকটা সাজেশান, যে মাটন কিন্তু এরকমভাবে রান্না করলে কিন্তু সিদ্ধ হবে না। তাতে যদি আপনারা মনে করেন যে মাটনটা সিদ্ধ করে নেব, মশলাটা কষার পরে মাটনটা তুলে নিয়ে ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে মাটনটা সিদ্ধ করে নেব, তাও হয়। আর যদি এর মধ্যে সিদ্ধ করতে হয় তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে পুরো একদম কষাতে হবে, অনেকটা জল দিতে হবে, অনেক ঝামেলা আছে। তাতে মাটনটা যদি একটু সিদ্ধ করে নেওয়া যায়, ম্যারিনেট করে রাখলে সিদ্ধ করার দরকার পড়ে না, কিন্তু ওভারনাইট যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলেই মাটনটা নরম হয়ে যাবে। তাছাড়া আমি যেটা করেছি সেটাতে কিছুই হয়নি, আমাকে এর মাঝে পুরো মাংসটা কষে নেওয়ার পরে আর একবার ওটাকে একটু প্রেসার কুকারে দিতে হয়েছিল, কারণ মাংসগুলো তখনও শক্ত ছিল, এরকমভাবে তো খাওয়া যায় না। কিছুটা মশলাটা একটু শুকিয়ে গেছে, আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছে। বারবার ওটাকে নাড়াচাড়া করতে থাকবো আমি। আর কিছুক্ষণ আমি কষাবো, এটা 4-5 মিনিট ভালোভাবে কষাবো। অনেকটা শুকিয়ে গেছে, 4-5 মিনিট ভালো করে কষিয়ে এইবারে জল দিয়ে দেবো আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে একটু
ওপরে মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দেবো। আরও একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। একটু জল দিয়ে ভালোভাবে একটু মাংসগুলো একটু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়ি দিয়ে এইবার আমি ওপর থেকে ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে মাঝে মধ্যে আমার ঢাকাটা খুলে খুলে দেখতে হবে। 10-15 মিনিট এটা এরকমভাবেই সিদ্ধ হবে আর কি। আমি কাজ করছি, এবার মামিকে জিজ্ঞাসা করছি যে এবারে কি আমি ঢাকাটা দিয়ে দেবো। মামি আমায় বললো ঠিক আছে, এবার ঢাকাটা তুমি দিয়ে দাও ওর উপরে। সেই মতো আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ওর মধ্যে। তখন আমি দিতে ভুলে গেছিলাম, জানি না কী কারণে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি। মাঝে মধ্যে রান্না করলে এরকমই হয়। এরকমভাবে আমি রেখে দিয়েছি প্রায় 10 মিনিট সিদ্ধ হওয়ার জন্যে। আমি এতক্ষণ ধরে ভিডিও করলাম, ভিডিওর রেকর্ডারটা আমি মাইকটাই অন করতে ভুলে গেছি। যাই হোক, আমি এখন ক্যামেরা করছি আর আমার মামি আমার একটু হেল্প করে দিচ্ছে আর কি। প্রায় 8 ঘন্টার ওপরে এটাকে রাখা হয়েছিল। পরিমাণটা বোঝাই যাচ্ছে, এতটা ছিল, কতটা কমে গেছে। বেশ ভালো, খুব জানি না কেমন খেতে হবে, ভালো গন্ধ চলেছে আর কি। হয়ে গেছে, আর 5-7 মিনিট রাখবো, তারপরে আর নামিয়ে নেবো ওটাকে। দেখে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি তো ভাই 100-এ 100 দেবো নিজেকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির। আজকের আমার নাতনি নান রুটি করেছে আর খাসির মাংস রান্না করেছে। আমি খেয়ে দেখছি কীরকম হয়েছে। আজকে আমাকে করতে দেয়নি, ও নিজে করেছে, বাড়ি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তরকারির আসল ঝোলটা তো তরকারি লাগে, ঝোলটা ভালো হয়েছে।